মহাভারতের পরই বলিউডকে বিদায় জানাবেন আমির খান। তাহলে কি এটাই শেষ ছবি হতে চলেছে আমিরের? হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনা ব্যানার্জি ব্লগস। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। তিনি মিস্টার পারফেকশনিস্ট। আমির খানের নতুন কাজের জন্য মুখিয়ে থাকেন তার অনুরাগীরা। বলিউডের অন্যতম মহাতারকার আসন্ন ছবি সিতারে জমিন পর এর টিজার ট্রেলার ঘিরে সমালোচনার পরও দর্শক মুখিয়ে রয়েছেন। আর এসবের মাঝেই আমির জানিয়ে দিয়েছেন সিতারে জমিন পর ছবির পরে নাকি আরও এক ছবির কথা ভাবছেন তিনি। সেই ছবি তার বহুদিনের স্বপ্নের সিনেমা। আমির বানাবেন মহাভারত। সেই ছবির কাজও নাকি শিগগিরই শুরু হবে। কিন্তু তার চেয়েও বড় চমক তৈরি হয়েছে অন্য এক গুঞ্জন নিয়ে। এটাই নাকি হতে চলেছে আমিরের শেষ ছবি। শোনা যাচ্ছে, এমনই আভাস দিয়েছেন খোদ আমির। এক সংবাদ মাধ্যমে জানিয়েছেন, এই ছবির প্রতিটি স্তরে রয়েছে এমন এক আবেগ যা দর্শকদের ভালো লাগবে। দর্শকদের মন ছুঁয়ে যাওয়ার মতো সমস্ত উপাদানই থাকবে মহাভারত ছবিতে। এই ছবিটা এমনই যে এটা করে ফেললে জীবনে আর কোনো আক্ষেপ থাকবে না, আর তারপর হয়তো আমার আর কিছু করারও থাকবে না। আর এই মন্তব্য থেকেই শুরু হয়েছে গুঞ্জন। 60 বছরের অভিনেতা তাহলে লাইট সাউন্ড ক্যামেরা অ্যাকশনের জগৎকে পাকাপাকি বিদায় জানাবেন? স্বাভাবিকভাবেই এমন গুঞ্জনে মন খারাপ আমিরের অনুরাগীদের। আর তা হবে নাই বা কেন? প্রতি বছর একটা করে ছবি দর্শককে উপহার দেন আমির খান। তার ছবি মুক্তির আশায় বসে থাকেন তার অনুরাগীরাও। সেই অপেক্ষাই যদি না থাকে তাহলে কি হবে? যদিও এই বিষয়ে সেভাবে কিছু খোলসা করে বলেননি আমির। তিনি অবশ্য এই মুহূর্তে ব্যস্ত তার নতুন ছবি সিতারে জমিন পর নিয়ে। এখন দেখার আগামী দিনে সুপারস্টার তার ভবিষ্যৎ নিয়ে নতুন করে কিছু বলেন কিনা। সত্যি আমির খান প্রত্যেক বছরই একটা না একটা এমন ছবি দর্শকদের উপহার দেন যেটা অবশ্যম্ভাবী দর্শকদের ভালো লাগে। এরকম অনেক ছবি আছে, যেমন লাগান, 3 ইডিয়টস। এই ছবিগুলো সত্যি ভোলার নয়। তাই তার যদি বলিউড ছেড়ে যেতে হয়, এটা অবশ্যই তার অনুরাগীদের ক্ষেত্রে একটা শকিং নিউজ। যদিও তিনি খোলসা করে সেরকম কথা কিছু বলেননি, তবুও আশা করব তিনি যেন দীর্ঘদিন তার কীর্তি অব্যাহত রাখতে পারেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি বন্ধুরা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা ছোট্ট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিও তোমাদের মতামত। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।